ইসকন যে মতে বিশ্বাসী, ইসকন যে মতামতে বিশ্বাসী, ইসকন যে উগ্রতায় বিশ্বাসী, ইসকন যে জঙ্গিপনায় বিশ্বাসী, প্রতিবেশী রাষ্ট্রের কসাই মোদি একই মনোভাবাপন্ন। ইসকন মনে করতেছে বাংলাদেশের নৈরাজ্য করে, বাংলাদেশে হত্যাকাণ্ড সংগঠিত করে। আমি তো প্রায় বলি, আদালতে লোকেরা ন্যায় বিচারের জন্য যায়, আদালতে লোকেরা অধিকারের জন্য যায়, আইনজীবী লোকের অধিকারের পক্ষে লড়াই করে, আইনজীবী অধিকারের জন্য আর্গুমেন্ট করে। একজন আইনজীবীকে আদালতের সামনে নির্মমভাবে তার হত্যা করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে যায়, নৈরাজ্য সৃষ্টি করতে চায়। আবার তাদের যখন গ্রেফতার করা হবে, বিচারের মুখোমুখি দাঁড় করা হবে, তারা চিৎকার করবে, দেখো সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে, বাংলাদেশে হিন্দুরা নির্যাতনের শিকার হচ্ছে। আর এই দেশ তারাই হেফাজত করবে যাদের ভেতরে ইসলাম এবং দ্বীনের প্রেম আছে। ইসলাম এবং দ্বীনের প্রেম, এখান থেকে দেশ প্রেমের একটা জায়গা তৈরি হয়। কারো ভেতরে যদি দুনিয়ার প্রেম থাকে, দুনিয়ার মোহ থাকে, দেশের চাইতেও তার ব্যক্তি স্বার্থটাই তার কাছে বড় থাকে। আমি যদি এক্সাম্পল দিই, উদাহরণ দিয়ে বুঝতে পারবেন, ইংরেজরা 200 বৎসর এই ভারতবর্ষকে গোলামের জিঞ্জিরে আবদ্ধ করে রেখেছে। যাদের ভেতরে ধর্মের প্রেম, ইসলামের প্রেম ছিল, তারাই লড়াই করতে পেরেছে। 200 বৎসর ইংরেজদের বিরুদ্ধে যারা লড়াই করেছে, এখানে যারা মুরব্বী আছেন, আপনারাও হয়তোবা সেই সময়টা দেখেছেন, বাপদাদার কাছ থেকে শুনেছেন। ইসলামের বাইরে অন্য ধর্মের লোকেরা ইংরেজদের শাসনামল টিকিয়ে রাখবার জন্য, ইংরেজদের শাসনামল টিকিয়ে রাখবার জন্য জায়গায় জায়গায় জমিদার সিস্টেমে দায়িত্ব নিয়েছে। সাধারণ মানুষ কাছ থেকে খাজনা তুলে ইংরেজদের ফান্ডে জমা দিত। এই বিজয়নগরেও এটা থাকার কথা। বিজয়নগরেও কোথাও না কোথাও কোনো জমিদার ছিল, আর এই জমিদারির দায়িত্ব পালন করেছে অধিকাংশ হিন্দুরা। ইংরেজদের কাঁধে ভর করে তারা মুসলমানদের উপরে জুলুম করেছে আর খাজনা তুলেছে, ইংরেজদের সহযোগিতা করেছে। প্রকৃতপক্ষে মুসলমানরাই ইংরেজ বিরোধী আন্দোলনে যথেষ্ট ভূমিকা রেখেছে। দুনিয়ার মোহ, দুনিয়ার প্রেম এতটা জঘন্য বিষয়, মানুষ নিজের মা বাবাকেও বন্ধক রেখে দেয়, মা বাবার উপরেও টর্চার করে দুনিয়ার মোহ বা দুনিয়ার প্রেমের কারণে। এই দ্বীনি প্রতিষ্ঠানগুলো যদি গড়ে উঠে, এখান থেকে আমরা যখন দ্বীন শিক্ষা দেব, ইসলাম শিক্ষা দেব, এই লোকগুলো রাষ্ট্রটাকে হেফাজত করবে। ব্যক্তি স্বার্থে, সামান্য স্বার্থে যারা রাষ্ট্রের উপরে আগ্রাসন চালাবে, তাদের সঙ্গে আপোষ করবে না। কেন? তারা এই কথা জানবে, বাংলাদেশ যদি আক্রান্ত হয়, শুধু এই ভূখণ্ড আক্রান্ত হবে এমন নয়, ইসলাম আক্রান্ত হবে, এই ভূখণ্ডে বসবাসরত লোকেরা আক্রান্ত হবে, মা বোনেরা আক্রান্ত হবে। এই ভূখণ্ড যখন কারো করাগত হবে, তখন কেউ মর্যাদা ইজ্জত নিয়ে এই ভূখণ্ডে বসবাস করতে পারবে না। আজকে সীমান্তের ওই পাশ থেকেই তো নানা ধরনের হুমকি ধমকি দেওয়া হচ্ছে। কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করে, কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করে বাংলাদেশে, তাদের দেশে অবস্থিত বাংলাদেশের একটা অফিসে তারা আক্রমণ করেছে। অথচ নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ছিল ওই দেশের সরকার, তারা দেয় নাই। তারা কতটা উগ্র, কতটা আগ্রাসী, কতটা উন্মাদ, কতটা উগ্র, কতটা জঙ্গি মনোভাবাপন্ন, সম্প্রতি তাদের এবং তাদের দোসরদের কাছ থেকেই যথেষ্ট বোঝা যায়। আমি জানি এই বিজয়নগরের লোকেরা খুব ইসলাম এবং কোরআন সুন্নাহর প্রতি খুব ভালোবাসা রাখে। যদিও আপনারা এখানে
এখনো তো মাহফিল আসলে যথেষ্ট আসার সময় হয় নাই। লোকেরা হয়তো মনে করতেছে খাওয়া দাওয়া করে মাহফিলে আসবে, কিন্তু পূর্ব ঘোষণা অনুযায়ী এশার পরে আলোচনা করব, বাস ওই টার্গেট নিয়ে রওনা হয়েছে এবং এসে পৌঁছে গেছি। হয়তো বা অনেকেই আসবে, আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে না, হয়তো বা কেউ আসবেও না, কিন্তু কিছু কথা ওয়াইজ হিসেবে, বক্তা হিসেবে নয়, আপনাদের ভাই হিসেবে, মুসলমান ভাই হিসেবে কিছু কথা আপনাদের মনে রাখতে হবে। এই যে সীমান্ত এলাকায় বসবাস করতেছেন, আপনাদের দুটো দায়িত্ব পালন করতে হবে, দুটো দায়িত্ব পালন করতে হবে। আমরা যে দায়িত্ব পালন করি সেটা তো করবেনই, কিন্তু কখনো যদি সীমান্ত দিয়ে বাংলাদেশ আক্রান্ত হয়, সবার আগে আপনাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। হুজুর কেন প্রতিরোধ গড়ে তুলব? কারা আক্রমণ করবে দেখেছেন আপনারা? একটা জঙ্গি সংগঠন, এর নাম কি? এখানে অনেক যুবকদের আমি দেখতে পাচ্ছি। হতে পারে আমারই আওয়াজ সনাতনী লোকদের কানেও পৌঁছতে পারে, হিন্দুদের কানেও হয়তো বা আমারই কথা পৌঁছতেছে। আমি তাদেরকেও বলবো, তোমরা যদি দেশপ্রেমিক হয়ে থাকো, বাংলাদেশি হয়ে থাকো, তোমরাও আমার কথা শোনো, আমার কথা বুঝবার চেষ্টা করো। তোমাদের আতঙ্কের কিছুই নাই, তোমাদের ভয় পাবার কিছুই নাই। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে। ইসলামের ধর্মে ধর্মে ঝগড়া করার কথা নাই। ইসলামে অন্য ধর্মের উপর অত্যাচার করবার কথা নাই। ইসলাম সব ধর্মের প্রতি সহনশীলতা প্রকাশ করে। প্রত্যেকে তার নিজ নিজ ধর্ম পালন করবে, ইসলাম তাতে বাধা দেয় না। এই জন্যই দেখো, বাংলাদেশের ধর্মে ধর্মে কোনো মারামারি কাটাকাটি নাই, বাংলাদেশের ধর্মে ধর্মে কোনো দাঙ্গা ফাসাদ নাই। কেন? এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান ইসলাম মানে, সংখ্যাগরিষ্ঠ মুসলমান মুসলিম। আর প্রতিবেশী দেশে দেখো, সেখানে যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলিম না, সেখানে 2-4 দিন পরপরই সাম্প্রদায়িক দাঙ্গা হয়, হিন্দু মুসলমান রায়ট হয়, ঝগড়াঝাটি হয়, মুসলমানদের উপর জুলুম টর্চার হয়। কথা ঠিক না? ঠিক। বাংলাদেশে কেন হয় না? এদেশের মানুষ মুসলিম, তারা যে ধর্ম মানে সেই ধর্ম অন্য ধর্মের লোকদের উপরে জুলুম করা শেখায় না। সেই ধর্ম অন্য ধর্মের লোকদেরকে জোর করে মুসলমান বানাবে এর পারমিশন দেয় না। যার জন্য বাংলাদেশের সব ধর্মের লোকেরা নিরাপদ। শুধু নিরাপদ নয়, সংখ্যালঘুরা বাংলাদেশে জামাই আদরে বসবাস করে। কথা ঠিক না? ঠিক। এর একটা বাস্তবতা আছে। 53 বছরের বাংলাদেশে সংখ্যালঘু ভাইরা বলবে, কে বলেছে হুজুর? এই তো নাসিরনগরে আমাদের উপর আক্রমণ হয়েছে, রংপুরের পীরগঞ্জে আমাদের উপর আক্রমণ হয়েছে। আপনারা কেন বলেন যে আমাদের উপর জুলুম নির্যাতন হয় না? দেখো, বুঝবার চেষ্টা করো। ধর্মে ধর্মে কোনো গন্ডগোল বাংলাদেশে নাই, তাহলে তোমরা কেন জুলুমের শিকার হও? তোমাদের বাড়িঘর কেন ভাঙে? প্রথম কথা হচ্ছে, এদেশে মুসলমান ঝগড়া করে এক মুসলমান আরেক মুসলমানের বাড়িঘর ভাঙে না? তা আমি কি বলবো? যে মুসলমানের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, কি বলবো? যে ইসলামের উপর আক্রমণ হয়েছে? এদেশে 2জন মুসলমানের ঝগড়া হয়, আবার 2জন হিন্দুতেও ঝগড়া হতে পারে। একজন হিন্দু আরেকজন হিন্দুর মধ্যে ঝগড়া হতে পারে, আবার একজন মুসলমান আরেকজন হিন্দুর সঙ্গে ঝগড়া করতে পারে। নানা কারণে ঝগড়া হতে পারে। এই ঝগড়াকে ধর্মীয় ঝগড়া বা ধর্মীয় সংঘাত বলা যায় না। মানুষ সমাজে বসবাস করলে ঝগড়া তো হবেই। আবার ঝগড়া হয় রাজনৈতিক কারণে। এক দলের লোকেরা আরেক দলের লোকদের সঙ্গে ঝগড়া করে কি করে না? এখন এই দল মুসলমান, ওই দলও যদি মুসলমানের হয়, আমি কি বলবো? ধর্মে ধর্মে ঝগড়া লাগছে? ঝগড়া তো হতেই পারে। 2জন মুসলমান যেমন ঝগড়া হয়, হিন্দু মুসলমানও ঝগড়া হতে পারে। তবে বাংলাদেশে তোমাদের উপর টর্চার যেটা হচ্ছে, এর পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র আছে।
আমি নাসিরনগরের কথা বলি, আমি কেন বলবো? আপনারা মিডিয়া দেখেছেন নাসিরনগরে হিন্দুদের বাড়িঘরে কারা আক্রমণ করেছে? তাদেরই আপনাদের এমপি সাহেব। এমপি সাপ না সাপ, বিষাক্ত সাপ, কথা ঠিক না বেটি? শহর থেকে ট্রাক ভাড়া করে লোক পাঠিয়ে নাসিরনগরে সংখ্যালঘুদের উপর আক্রমণ করেছে। এই আক্রমণটা কি ধর্মের কারণে? রাজনৈতিক কারণে, রাজনৈতিক স্বার্থ উদ্ধারের জন্য। হিন্দু সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, আবার মুসলমানদের উপর রাজনৈতিক কারণে নির্যাতন হয়। এই নির্যাতনকে ধর্মের সংঘাত বলা যায় না। প্রকৃতপক্ষে চিন্তা করে দেখা যাবে এদেশে সংখ্যালঘুরা জামাই আদরে বসবাস করে, মায়ের কোলে সন্তান যেমন নিরাপদ, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম হওয়ার কারণে তারাও বাংলাদেশে নিরাপদ, কোথাও তাদের কোনো সমস্যা নাই। এটা হচ্ছে বাস্তবতা। আর প্রতিবেশী দেশে দেখো, মুসলমান যুবকদের ধরে জোর করতেছে, বলো জয় শ্রীরাম, কথা ঠিক না বেঠিক? একটা ঘটনা বাংলাদেশে দেখাও, কোন হিন্দুকে কোন মুসলমান যুবক ধরে বলতেছে এই বল আল্লাহু আকবার, এমন একটা ঘটনা কেউ দেখাতে পারবে? আমার দেশে হিন্দু সমাজ তারা পূজা উৎসব করে, নানা ধরনের পূজা পালন করে। সরকার শুধু সিকিউরিটি দেয় এমন না, জনগণও তাদের সুরক্ষা দেয়। শুধু সরকার সিকিউরিটি দেয় এমন না, অর্থ করে দিয়ে ওদের ধর্ম পালনের সুযোগ করে দেয়। এরপরেও তাদের ভেতর থেকে একদল লোক সন্ত্রাসী একটা সংগঠন তৈরি করেছে, এর নাম ইসকন। এখন অনেক হিন্দু সমাজের নেতারাও প্রতিবাদ করতেছে ইসকনের। ইসকন তো ষড়যন্ত্র করেই যাচ্ছে। কেন ইসকন ষড়যন্ত্র করছে এটাও বুঝতে হবে। গত 16 বছর সবচাইতে জুলুম সহ্য করেছে ওলামায়ে কেরাম। ক্ষতিগ্রস্ত হয়েছে ইসলাম, তাহজিব, তামাদ্দুন, কৃষ্টি, কালচার। আর ভালো ছিল ইসকনের সদস্যরা, কথা ঠিক না বেঠিক? এখন 5ই আগস্টে পরিবর্তন হয়েছে, ওরা দেখতেছে ওলামায়ে কেরাম ভালো আছেন, রাষ্ট্র মেরামত হয়ে আবার ইসলাম মুসলমান তাদের অধিকার ফিরে পাচ্ছেন, এটা তাদের ভালো লাগতেছে না। তারা দেশটাকে পৌত্তলিক রাষ্ট্রে, মূর্তির রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। যখন তাদের ষড়যন্ত্র সফল হয় নাই, এখন ষড়যন্ত্র করতেছে ভিন্ন কায়দায়। আর তার সহযোগী হচ্ছে ফেসিবাদী শক্তি। ফেসিবাদী নেত্রী বাইরে থেকে বলে, এই নেতা কর্মীরা ট্রাম্পের ছবি নিয়ে রাস্তায় বের হয়ে যাবে। ট্রাম্পের ছবি নিয়ে বের হলে যদি পুলিশ তাদেরকে কি করে, লাঠি চার্জ করে, তো ট্রাম্পের ছবির এহানত হবে, অপমান হবে। আর তিনি ট্রাম্পকে বলবেন, দেখো মিস্টার ট্রাম্প, আমি একজন আশেক তোমার, আমার চালাচা মোটারা তোমার ছবি নিয়ে মিছিল করছে, আর ডক্টর ইউনূসের সরকার লাঠি চার্জ করছে। তুমি কি করো, এক জাহাজ সৈন্য পাঠায়া আবার একটু ফেসিবাদ কায়েমের রাস্তা করে দাও। ইসকন কেন ষড়যন্ত্র করছে? ইসকন যে মতে বিশ্বাসী, ইসকন যে মতামতে বিশ্বাসী, ইসকন যে উগ্রতায় বিশ্বাসী, ইসকন যে জঙ্গিপনায় বিশ্বাসী, প্রতিবেশী রাষ্ট্রের কসাই মোদি একই মনোভাবাপন্ন। ইসকন মনে করতেছে বাংলাদেশে নৈরাজ্য করে, বাংলাদেশে হত্যাকাণ্ড সংগঠিত করে। আমি তো প্রায় বলি, আদালতে লোকেরা ন্যায় বিচারের জন্য যায়, আদালতে লোকেরা অধিকারের জন্য যায়,
আইনজীবী লোকের অধিকারের পক্ষে লড়াই করে, আইনজীবী অধিকারের জন্য আর্গুমেন্ট করে, একজন আইনজীবীকে আদালতের সামনে নির্মমভাবে তার হত্যা করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, নৈরাজ্য সৃষ্টি করতে চায়। আবার তাদের যখন গ্রেফতার করা হবে, বিচারের মুখোমুখি দাঁড় করা হবে, তারা চিৎকার করবে, দেখো সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে, বাংলাদেশে হিন্দুরা নির্যাতনের শিকার হচ্ছে। আর এই ইন্ডিয়ার নানান পত্র পত্রিকা গুজবের কারখানা প্রতিনিয়ত মিথ্যা সংবাদ প্রচার করতেছে বাংলাদেশে নাকি হিন্দুরা নির্যাতনের শিকার হচ্ছে, অথচ বাস্তবতা হচ্ছে এই দেশে কোনো হিন্দু নির্যাতনের শিকার হচ্ছে না। ইসকনের টার্গেট হচ্ছে হিন্দু নির্যাতন হচ্ছে। এই স্লোগান দিয়া মোদিকে বাংলাদেশে আগ্রাসনের রাস্তা বের করে দেওয়া। আসো কসাই মোদি বাংলাদেশে আগ্রাসন চালাও। আমার যুবকরা বলবে, হুজুর এটা কি বাস্তব? তোমার হাতে যে অ্যান্ড্রয়েড ফোন আছে, মিস্টার গুগলকে কি জিজ্ঞেস করে, মিস্টার গুগল আমাকে একটু হায়দ্রাবাদের কথা শোনাও। হায়দ্রাবাদ একটা স্বাধীন রাষ্ট্র ছিল, মুসলিম রাষ্ট্র। এক রাতে আগ্রাসন চালিয়ে এই পৌত্তলিক হিন্দুত্ববাদীরা হায়দ্রাবাদকে দখল করে দেয়। কাশ্মীর একটা স্বাধীন রাষ্ট্র, জন্মলগ্ন থেকে কাশ্মীর স্বাধীন। সেই কাশ্মীরকেও তারা পর্যায়ক্রমে কাশ্মীর রাষ্ট্র তাদের আয়ত্তে নিয়ে কাশ্মীরিদের স্বায়ত্ত শাসন পর্যন্ত তারা বাতিল করে দিয়েছে। এখন তাদের নজর বাংলাদেশের দিকে, যে কোনোভাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে, নষ্ট করতে পারে কিনা। এই কথাগুলো আমি যখন বলতেছি, যুবকরা হয়তো বলবে, হুজুর এটা সহজ না। হ্যাঁ, বাংলাদেশের স্বাধীনতা নষ্ট করতে পারবে না যদি আমার দেশের যুবকরা সচেতন এবং সজাগ থাকে। যেই ষড়যন্ত্র করতেছে দেখেন, কোথাও বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নাই, কিন্তু ইন্ডিয়ার চ্যানেলগুলো খুললেই, পত্রিকা খুললেই দেখা যাবে বাংলাদেশের সংখ্যালঘুদের মেরে ধরে শেষ করে ফেলতেছে। এই যুবকরা, তোমরা তো বাংলাদেশে বসবাস করো, আমরা তাদেরকে জামাই আদরে রেখেছি, আর অথচ ইসকন বহির্বিশ্বে প্রচার করতেছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে। এক দিলে দুই পাখি মারার চেষ্টা করতেছে। সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ আনলে ইসলাম এবং মুসলমানদের বদনাম হচ্ছে। দুই, নরেন্দ্র মোদীকে আগ্রাসনের রাস্তা বের করে দিচ্ছে। ইসলাম তো সাম্প্রদায়িক সম্প্রীতির ধর্ম, ইসলাম সাম্প্রদায়িক ধর্ম নয়। ইসলাম এই যে কোটি কোটি মানুষকে তার ছায়াতলে স্থান দিয়েছে, এটা ইসলামের সৌন্দর্য এবং উদারতা দিয়ে। দ্বিতীয়ত, বাংলাদেশের বাস্তবতা, এই বাস্তবতাকে তারা অস্বীকার করে বাংলাদেশের ভিন্ন একটা চেহারা বিশ্ববাসীর সামনে উপস্থাপন করার চেষ্টা করতেছে। এটা কঠিন মুহূর্তে আমরা তো দাবি জানাচ্ছি, ইসকনের মতো এমন সন্ত্রাসী সংগঠন বাংলাদেশে কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবে না। এতে করে হিন্দু ভাইদের আতঙ্কের কোনো কারণ নাই। সন্ত্রাসী জঙ্গি যদি মুসলমানও হয়, তার বেলা একই কথা। সন্ত্রাসীদের কোনো ধর্ম হয় না। এই জন্য অনেক হিন্দু পণ্ডিত এখন মুখ খুলতেছে ইসকনের বিরুদ্ধে। ইসকন যা করতেছে, ইন্ডিয়ার ভুয়া মিডিয়া দিয়া প্রতিনিয়ত প্রচার করতেছে, যার কারণে গতকাল আমাদের এক কনসুলেট অফিসে, বাংলাদেশের একটা অফিস আছে,